এখনো পর্যন্ত আসামি ধরতেছে না, অথচ ওরা আরো মানে হুমকি তুমকি দিতেছে আজকের দিনের ভিতরে যাবি, নাহলে 10টার ভিতরে তোরে মাইরে ফেলাম, তোর পোলারে মাইরে ফেলাম, এইটা ওইটা অনেক কিছু কইতেছে আমারে। বলার পর ওরা বলছে যে চান্দা দিবি না, আমি কই না, আচ্ছা আচ্ছা বুঝামো আজকে। মধ্যবিত্ত পরিবারের একজন স্বামীহারা মহিলা, যিনি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমিয়ে ছেলেকে ব্যবসা দিয়েছেন মুদি দোকান। ভালোই চলছিল তাদের সেই ব্যবসা। একদল যুবক এসে তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার ইচ্ছা পোষণ করলে সেই দোকানটিকে ভেঙে দেয় সেই একদল যুবক। মামা আমি চাকরি করছিলাম শারমিন গ্রুপে, তা শারমিন গ্রুপে চাকরি করার পরে একদিন হঠাৎ বৃষ্টিতে আমি যাওয়ার সময় হঠাৎ করে পিছল খেয়ে পড়ার পরে আমি মানজায় ব্যথা পাইছি। পরে নারী শিশু হাসপাতালে আলট্রাসাউন্ড করার পরে মানজায় আমার প্রচুর ব্যথা, আমি কারণ চাকরি করতে পারি না, রিপোর্টও আছে। পরে আমি পারি না বাদে পরে আমি আমার পোলারে মুদির দোকান দিয়ে দিছি। দোকানের সামনে একটা আমি ছোট্ট চৌকি ফেলে চিতা পিঠা, ডিম সিদ্ধ, তেলের পিঠা, ভাপা পিঠা এইসব বেশি। তো হঠাৎ করে কয়েকটা পোলাপান যে বলে যে তোমাকে 2 দোকানে মায়পুতে দোকান করেন, বেচা কিনে ভালো হয়, তোমাকে চাঁদা দিতে হইব। তখন আমরা মায়পুতে অস্বীকার করি যে না আমরা চাঁদা দেবো, কিসের চাঁদা দেবো, আমরা কি চুরি করি না কোনো ডাকাতি করি, কেন চাঁদা দেবো? এই কথা যখন বলছি, বলার পর ওরা বলছে যে চাঁদা দিবি না, আমি কই না, আচ্ছা আচ্ছা বুঝামো আজকে। এই কথা কয় বলে চলে গেছে। চলে যাওয়ার পর সন্ধ্যা 6টা হইতে 6:30টার ঘটনা, দুম করে 15-20টা পোলাপান এলো, মুখে মাস্ক পরা, আয়া কয় চাঁদা দিবি না, আমি কেনা। পরে এই কথা কওয়ার লগে লগে আমার প্রথমে আগে বাইরে ফ্রিজটা বাড়ি দিল, বাড়ি দিয়ে ভেতরে ঢুকে ক্যামেরা যে সেট আপ বক্সটা ওইটা আগে চুরি করলো। ওইটা নিয়ে যাওয়ার পরে আর সব পোলাপান ভিতরে ঢুকে ক্যাশ বাক্স মাক্স সাবান মাবান যায় যেটা পাইছে একে তছনছ করে নিয়ে গেছে। আমাগুলো মারছে, মায়ের আমার মেডিকেলে আলট্রাসাউন্ডের রিপোর্ট সব কিছু আছে, কোর্টে আমরা জমা দিছি। জমা দেওয়ার পরে কোর্টে মামলা নিছে, নেওয়ার পরে এই মামলা গেছে আশুলে থানায় যাওয়ার পরে পরশু দিনে আবার থানায় দারোগা গেছিলো। দারোগা যাওয়ার পর দেখে আসার পর অহনো আসামিরা ঘুরতেছে, খোলামেলা বেড়াইতেছে, ওরা আমার ধুমকি দিতেছে, কিন্তু আসামি কোনো ধরতেছে না। এটা 2 মাস আগের ঘটনা হইব, ওনারা কোনো মামলা নেব না। ওই জায়গায় আমরা 999 ফোন দিছিলাম, ওখান থেকে দারোগা এসেছে, দারোগা আসার পরে কিছুই বলে নাই। তারপর আমরা সেনা ক্যাম্পে গেছি, ওখানে বলছে যে বিচার করছে, বাট আমাদের সুরক্ষিত রাখার জন্য বাসায় দিছে, কিন্তু সঠিক বিচার আমরা পাই নাই। তো ওখান থেকে সেনাবাহিনী বলছে আমরা আপনাদের বিচার করে দিলাম না, জাস্ট শুধু মানে বাসায় সুরক্ষিত থাকার জন্য আমরা এই বিচারটা করে দিলাম, আপনারা এই মামলাটা কোথাও দিতে পারেন। আমরা এই বিধায় আমরা কোঠা মামলা দিছি। একজন আছে শাফিন, শুভন, সুমন, রশিদুল আর আকাশ। ওরা এসব করেই খায়, তারা কোনো চাকরিও করে না বা কোনো কিছু কর্মও করে না, তারা এসব করেই খায়। আমাদের সুষ্ঠু বিচার এটাই। হ্যাঁ, আমাদের যে এই লাখ লাখ টাকার যে মালামাল যে নষ্ট করছে, এটার আমরা বিচার চাই। ওগুলো দোকানের মধ্যে যা ভাঙচুর করছে সব তো আমাদেরই। ফ্রিজটার দাম হইলো মনে করো 48,000, তারপরে ছোট ফ্রিজটা মনে করো 30,000, 4টে ক্যামেরা আছে, সেট আপ বক্স আছে, তারপরে মনে করো স্পিডের ক্যাশ ছিল 8টা, তার মধ্যে আছে 3টে, তারপরে সিলিন্ডারের বোতল হইলো 3টে, ইনটেক বোতল, তারপরে আমার চুলে মনে করো মানে অনেক কিছু ভাঙচুর, অনেক কিছু যাই যেটা পাইছে মানে মানে ধুলাই অন্ধকার করে নিয়ে খাইছে সব ছিল মামা। কিন্তু কেউ ভয়তে কিছু কয়নি, মানে কইলে আরো যদি অগর দোকানে আবার হামলা দেয়, যদি অগর সমস্যা হয়। ওরা এই কামে এটা, ওরা ব্যবসা এটা করে, এই কামে এটা, কিন্তু খুব ভয়ানক মামা। এই বড় বড় রামদাও, চাইনিজ কুড়াল, ছেন, মানে এমন অবস্থা। আমার অহনো একটা এই জায়গায় যে একটা মাইর দিচ্ছে না মামা, অহনো আমার মায়ের দাগটা আছে এই জায়গাতে, অহনো আমার একটা মায়ের দাগ আছে, একটা জায়গাটা কালা হয়ে নিচে হন। কিন্তু সরকার বানছে এই মামলাটাও যেহেতু থানায় গেছে মামা, কিন্তু কখনো আসামি ধরা হইতেছে না। আরও আমার বাড়িওয়ালা হুমকি দুমকি দিতেছে, পোলাপা নিয়েছে, আমার অখন ছাড়তে কইতেছে, দোকান ছাড়তে কই। কিন্তু মামা এই ভাঙ্গা জিনিসপাতি নিয়ে কি করবো মামা? আমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার 2টা পোলাপান, আমি খুব কষ্ট করে কিস্তি উঠিয়ে দোকানটা দিচ্ছি আমার ছেলের। এখনো পর্যন্ত আসামি ধরতেছে না, অথচ ওরা আরো মানে হুমকি তুমকি দিতেছে আজকের দিনের ভিতরে যাবি, নাহলে 10টার ভিতরে তোরে মাইরে ফেলাম, তোর পোলারে মাইরে ফেলাম, এইটা ওইটা অনেক কিছু কইতেছে আমারে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ওই মুদির দোকান করে, মেরে বিয়ে দিছি, মেয়ে স্বামীর বাড়ি পঞ্চগড়। ছেলে বাসায়। হ্যাঁ। এই যে আপনাদের এই যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা কি আসলে পোষায় নিতে পারবেন কিনা বা চলার মতো সেই সক্ষমতা এখন বর্তমানে হয়েছে কিনা?
না মামা, এসব আমার ক্ষমতা হয় না। আমি সব করছি কিস্তি দিয়ে, গার্মেন্টসে চাকরি করে। আমার তো স্বামী নাই মামা। আমার ছেলের বয়স যখন 14 দিন তখন আমার স্বামী মারা গেছে। আমি তখন থেকে গার্মেন্টস কাইটা, মাটি কাইটা, ইটা ভেঙে রাজমিস্ত্রি জোগাইলা কাম করে, কষ্ট করে করে আমার পুলারে আমি ওই জায়গায় বয়েছি। কিন্তু আমার পুলারে ওই জায়গায় তো বইবার দিল না, করতে দিল না। আমার এত টাকা জিনিসপাতিগুলো সব ঢংঢ করে দিচ্ছে। ক্ষতি করতে আমি ফ্রিজের কিস্তি দিতে পারি না। এত টাকা জিনিস আছে, আমি কিছু দিতে পারতেছি না। সবাই আমার চাপ দিতেছে, এমন আমার বাড়িওয়ালাও চাপ দিতেছে। আমি এখন কোন জায়গায় যাবো? আর ভাঙ্গা জিনিসপাতি নিয়ে আমি কোন জায়গায় কি করবো? এই যে যারা আপনাদের সাথে এই জিনিসটা করেছে তাদের সাথে কি পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা? না মামা, কোনো শত্রুতা আমি ছিল না, কিছু ছিল না। তারপর আমি ভালো ভালো চিনিও না মামা। মেন সমস্যা হচ্ছে যে মুদিখানার দোকানের সামনে যে পিঠার দোকানটা দিছে, এটাই সমস্যা, এটাই সমস্যা। ওইটা বলে রাস্তায় বসছে, কয় রাস্তায় বসছে। চাঁদা, মেন কথা হচ্ছে চাঁদার কারণে। মানে রাস্তায় দোকান বসানোর কারণে চাঁদা চাইছে। ওটা রাস্তায় পড়ে। হ্যাঁ, এটা রাস্তায় পড়ে না। আমরা যেখানে দোকান দিছি ওটা রাস্তায় পড়ে না। এটা তো রাস্তার দোকানের বারান্দা আছে না, বারান্দার সামনে আমার এই যে এটা আমার দোকান, এটা যে বারান্দা আছে, বারান্দার ওই যে সামনের জায়গাটা আমার না, ওই জায়গাতে আমি চোখে ফেলাইছি। এটা কি দোকানের ভিতরে ছিল নাকি দোকানের বাইরে? দোকানের বাইরে, বাইরে যে বারান্দা থাকে না, মানে ঘরের বারান্দা থাকে না, বারান্দার মতন দোকানের আছে, ওইটুক জায়গার মধ্যে আমি ছোট্ট একটা চৌকি ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার আছে? না মামা, আপনি একটা আমার আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের এটা সুষ্ঠু বিচার চাই, এটাই। আপনাদের বাসা কোথায়, কোন জায়গায়? আমাদের বাসা হচ্ছে আশুলিয়া, আসলে সোনামিয়া মার্কেট।